ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ও আকাশের মালিক, জমিনের মালিক, নবমণ্ডলের মালিক, ভূমণ্ডলের মালিক, তোমার আকাশ বাতাস, নবমণ্ডল ভূমণ্ডল সব কিছুর তুলনায় আমাদের হাত দুইটা একেবারে ছোট্ট রে আল্লাহ। ছোট্ট দুটি হাত পেতে বুক ভরা আশা নিয়ে হাজার হাজার পেয়ারা বান্দা বান্দীদেরকে নিয়ে তোমার দরবারে হাত তুললাম। আমাদের মুনাজাত খানা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, হাজার হাজার মানুষ কোরআন প্রেমী জনসমুদ্রকে তুমি ইসলাম কায়েমের নাজরানি হিসেবে কবুল করে নাও। কোরআনের কথা বলতে যে, হকের কথা বলতে যে যারা এদেশে জুলুমের শিকার, তুমি তাদের হেফাজতকারী হয়ে যাও আল্লাহ। আমার দেশের বর্ডারে পার্শ্ববর্তী দেশ থেকে আসা রোহিঙ্গা মা বোনেরা বৃষ্টিতে ভিজে খাবারের অভাবে কাঁদে আল্লাহ। এই লক্ষ লক্ষ মুসলিম নরনারীদেরকে তুমি হেফাজত করো। সাইয়েদনা ওমরের মতো এমন একজন লিডার দাও যার ধমকির চোটে অনশন সূচি বেহুশ হয়ে পড়ে যায়। রব্বুল আলামিন, আমার রোহিঙ্গা ভাই বোনদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। গোটা বিশ্বে যত মুসলমান নির্যাতিত, যত মুসলমান কারাবরণ করেছে, তাদেরকে হেফাজত করো আল্লাহ। আমার 56,000 বর্গ মাইলের জমিটাকে, বাংলাদেশটাকে তুমি কোরআনের বাংলাদেশ হিসেবে কবুল করে নাও। তোমার আযাব আর গজব থেকে আমাদেরকে বাঁচাও। সূরাতুল হুজুরাতে সামাজিক ইসলামী যে রীতিনীতি ভদ্রতা আমাদের শিখালা, এগুলো পালনের মাধ্যমে যেন আমরা সাহাবীদের মতো ভদ্র হতে পারি, তৌফিক দাও। আমার পাশাকোটের যুব সমাজের ভাইদেরকে, প্রবাসী ভাইদেরকে কবুল করে নাও। যুবকগুলো গানের কনসার্ট করে নাই, যাত্রাপালা করে নাই, নৃত্যানুষ্ঠান করে নাই, কোরআনের মাহফিল করেছে আল্লাহ। আমার যুবক ভাইদেরকে সাইয়েদনা ওমরের মতো, খাব্বাবের মতো, খুবাইবের মতো কবুল করে নাও। এলাকার মা বোনদেরকে কবুল করে নাও। আর দেয়া কোরআন সুন্নাহ অনুযায়ী যেন বাঁচতে পারি, তৌফিক দাও। কোরআন সুন্নাহ দিয়ে যেন জীবন গড়তে পারি, তৌফিক দাও। যতদিন বাঁচবো তোমার গোলামি করব, ভয় পেলে তোমারে ভয় পাবো, আর কাউরে যেন ভয় না পাই, তৌফিক দাও। রব্বুল আলামিন, 14 গ্রামের এই জনসমুদ্রকে তুমি কোরআনের সমুদ্র হিসেবে কবুল করে নাও। 14 গ্রামের কোরআনের জন্য এই গণজোয়ারকে ইসলামী আন্দোলনের গণজোয়ার হিসেবে কবুল করে নাও। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ দু নয়নে ওয়ে চির সাথী, আসবে গহীন রাতি। রব্বুল আলামিন, দাদা চলে গেছে, বাবা চলে গেছে, আমরাও থাকবো না। সবাই আমরা এক পথের পথিক, কেউ আগে গেছে তার মানে এই না আমরা বেঁচে যাব। আগে তারা গিয়েছে, আমরা পরে পরে যাব। আল্লাহ, ক্ষণস্থায়ী দুনিয়া ছেড়ে যখন আমরা চলে যাব, বিশ্বনবীর নূরানী চেহারাটা দেখে দেখে, ওই বিশ্বনবীর শেখানো মধুর কালিমাটা জপতে জপতে ঈমান নিয়ে যেন খুশ নসিবের সাথে আমরা বিদায় নিতে পারি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খুব সুন্দর একটি মোনাজাত। যদি কথাগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট করবেন। অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।